বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম পোর্ট থেকে ইউরোপের সাথে সমুদ্রপথে শুরু হচ্ছে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম থেকে প্রায় 1100 TEUs বা 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট রপ্তানি পণ্য নিয়ে ইতালির রেভানা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই রুটের প্রথম জাহাজ সংগাচিতা। প্রাথমিকভাবে দুটি জাহাজ 25 দিন পর পর চট্টগ্রাম থেকে রপ্তানি পণ্য পরিবহন করবে। এতে শিপিংয়ের খরচ ও সময় দুই কমবে। খরচ কমবে আমদানি রপ্তানি বাণিজ্যে। ফলে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রপ্তানি পণ্য নিয়ে মাত্র 16 দিনের মাথায় চট্টগ্রাম বন্দর থেকে ইতালি পৌঁছাবে জাহাজটি। বর্তমানে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং, শ্রীলঙ্কার কলম্বো পোর্ট হয়ে ইউরোপ পৌঁছাতে সময় লাগে প্রায় 40 দিন। নতুন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় পণ্য পৌঁছাতে সময় কমবে 24 দিন, ব্যয় কমবে প্রায় 40%। ইতালিয়ান শিপিং কোম্পানি ক্যালিপসো কোম্পানজিনিয়া ডি ন্যাভিগেজনে SPA দুটি কন্টেইনার জাহাজ সংগাচিতা ও কেপ ফ্লোরেসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন করবে। রপ্তানি পণ্য পরিবহনের জন্য সংগাচিতা জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী 6.2 মিটার ড্রাফটের এই জাহাজটি আগামী 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বাংলাদেশের জাহাজ দুটি স্থানীয় এজেন্ট হিসেবে নিয়োজিত রয়েছে রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক্স। বর্তমানে ইতালি ভিত্তিক কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের রটারডাম, অ্যান্টওয়ার্প ও হামবুর্গের মতো মূল বন্দরে যাওয়ার আগে সিঙ্গাপুর, কলম্বো, তানজুম পালপাস, ক্যালাস ও চীনের কিছু ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে যায়। সেখান থেকে তাদের আবার ইতালি যেতে হয়। কিছু ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট বন্দর থেকে মাদার ভেসেলে মাল বোঝাই করে ইতালি পর্যন্ত পরিবহন করা হলেও মাদার ভেসেল না থাকলে বেশিরভাগ সময় ইউরোপীয় মূল বন্দরে কন্টেইনার আনলোড করা হয়। সেখান থেকে আবার ফিডার জাহাজে তা ইতালিতে পাঠাতে হয়। ব্যবসায়ীরা বলছেন এই উদ্যোগ জাহাজের স্থায়ী পরিচালন ব্যয় সহ রপ্তানি আমদানি বাণিজ্যে খরচ কমিয়ে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের 51% রপ্তানির গন্তব্যই হল ইউরোপ। তাই এই রুটটি জনপ্রিয় হলে দেশের রপ্তানি খাতে একটি নতুন মাইলফলক তৈরি হবে জানিয়ে তারা বলছেন, এতে নতুন ক্রেতা আকৃষ্ট হবে এবং দেশের রপ্তানি খাত প্রসারিত হবে। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার ট্রান্সশিপমেন্ট বন্দরে বাংলাদেশের প্রায় 25,000 আমদানি পণ্য বোঝাই কন্টেইনার আটকা পড়ে। শিল্পের কাঁচামাল সময়মতো কারখানায় না পৌঁছায় বন্ধ হয়ে যায় উৎপাদন। সময়মতো ক্রেতার কাছেও পৌঁছানো যায়নি রপ্তানি পণ্য। এতে ব্যবসায়ীদের চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তীতে অতিরিক্ত ফিডার জাহাজ দিয়ে এসব কন্টেইনার চট্টগ্রাম বন্দরে নিয়ে আসতে হয়েছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী দেশের প্রধান সমুদ্র বন্দরটি 2021 সালে 15.25 লাখ TEU রপ্তানি কন্টেইনার হ্যান্ডেল করেছে। গত ডিসেম্বরে হ্যান্ডেল করেছে 1,30,000 TEU রপ্তানি কন্টেইনার। দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যের 55% হয় ইউরোপের দেশগুলোর সঙ্গে। বাংলাদেশের মোট রপ্তানি প্রায় 82% তৈরি পোশাক। গত বছর প্রতি মাসে গড়ে প্রায় 1.27 লাখ TEU রপ্তানি কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, যার মধ্যে শুধু ইউরোপেই যায় 57,200 TEU কন্টেইনার। শিপিং লাইনগুলোর সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে ফ্রি অন বোর্ড বা FOB'র ভিত্তিতে পণ্য নেয়। সেক্ষেত্রে ক্রেতারা জাহাজ ভাড়া বহন করে। বর্তমানে ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে ইতালিতে একটি 40 ফুটি কন্টেইনার জাহাজ পরিবহনের ভাড়া শিপিং লাইনের উপর নির্ভর করে $10 থেকে $14,000 মধ্যে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন রুটে মালবাহী চার্জ $6 থেকে $7,000 হতে পারে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। কন্টেইনার শিপমেন্টের 98% হয় এখানে। ব্যবসায়ীরা ইউরোপ ও আমেরিকার অন্যান্য বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচলের জন্য কর্তৃপক্ষকে আরও রুট তৈরি করার পরামর্শ দিয়েছেন। ইতালির সাথে সরাসরি জাহাজ চলাচলের বিষয়টিকে তারা ইতিবাচকভাবেই দেখছেন। তবে কতটুকু সফল হবে তা দেখার বিষয়, কারণ এখানে একটি নির্দিষ্ট শিপিং লাইনের পণ্য পরিবহন হবে, যা পরিমাণে খুবই কম। তাছাড়া চট্টগ্রাম বন্দরের গভীরতা কম হওয়ায় মাদার ভেসেল বেরোনো সম্ভব নয়। তাই ছোট ছোট জাহাজে করে ইতালিতে পণ্য পরিবহন করতে হবে, তাতে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। বড় শিপিং লাইনগুলো ছোট জাহাজ দিয়ে ইতালিতে পণ্য পাঠাতে তেমন আগ্রহী নয়। তবে বে টার্মিনাল হয়ে গেলে ইউরোপের সরাসরি পণ্য পরিবহনে শিপিং লাইনগুলো এগিয়ে আসবে।